এই যে স্লোগান দাও তারেক ভাই জিন্দাবাদ, আই ডোন্ট লাইক ইট। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা জীবন নিয়ে অনেকদিন ধরে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন তিনি। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের বড় ভাই বলে সম্বোধন করে স্লোগান দেন। তবে তারেক রহমান দাবিতে পড়াশোনা করেছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে একটি পক্ষ। তারেক রহমানের শিক্ষা জীবন নিয়ে আওয়ামী লীগ সরকারের প্রধান থেকে শুরু করে মন্ত্রী এমপিরা দিনের পর দিন কটাক্ষ করে কথা বলেছেন। সম্প্রতি নতুন করে বিষয়টি নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নথিপত্র, শিক্ষক, সহপাঠী ও তৎকালীন একাধিক প্রত্যক্ষদর্শীদের ভাষ্য বলছে ভিন্ন কথা। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী 1985-86 শিক্ষাবর্ষে দাবিতে আইন বিভাগে অনার্সে ভর্তি হলেও তা শেষ করতে পারেননি তারেক রহমান। প্রথমে আইন বিভাগের 13তম ব্যাচে ভর্তি হলেও পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা শুরু করেন। স্যার সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন তিনি। তবে পড়াশোনা চালিয়ে যেতে না পারার কারণ তৎকালীন রাজনৈতিক অস্থিরতা। তারেক রহমানের বিশ্ববিদ্যালয়ের জীবন নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 1985-86 ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন। মাস দুয়েক ক্লাসও করেছিলেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান সহপাঠী ছিলেন। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদও বিষয়টি নিয়ে ফেসবুক পোস্ট করেছেন। তিনি লেখেন, দেশে যারা সরকার প্রধান হয়েছেন, অন্তর্বর্তী সরকারও একমাত্র এরশাদ ছাড়া কারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ডিগ্রি নেই। শেখ মুজিবুর রহমান আইন বিভাগে ভর্তি হলেও ড্রপ আউট হন। শেখ হাসিনা বাংলা বিভাগে অনার্সে ভর্তি হয়েছিলেন, কিন্তু দ্বিতীয় বর্ষে বিয়ের পর পড়াশোনা অসমাপ্ত থেকে যায়। পরবর্তী 1973 সালে পাস কোর্সে বিএ পাস করেন। তারেক রহমানও একইভাবে ভর্তি হয়েছেন এবং ড্রপ আউট হন। আজাদ ফারুক, সময়।